ফেলে দিছো, গাড়ি কিনেছো, গাড়ি যদি তোমার পিঠের উপরে চড়ে সেই গাড়ি তুমি রাখো নাই, গাড়ি ফেলে দিছো, তোমার হিসাব। বাজার থেকে তুমি 100 টাকা 1000 টাকা দিয়ে তুমি এনার্জি লাইট কিনেছো, লাইট আলো দেওয়া বন্ধ করে দিয়েছে, লাইট ফেলে দিয়েছো, ডাস্টবিনে তার জায়গা করে দিয়েছো। দুনিয়ার কোম্পানিরা দুনিয়ার জিনিস নষ্ট হয়ে গেলে কাজ না করলে ফেলে দেয়। আমি আল্লাহ মানুষ বানাইছি আমার ইবাদত করার জন্য। মানুষ যদি আমি আল্লাহর ইবাদত না করে যদি নষ্ট হয়ে যায়, মানুষের হিসাবে আমি আল্লাহ মানুষদেরকে জাহান্নাম নামক ডাস্টবিনে ফেলবো, ঠিক কিনা? আমার হিসাব না বাবা, আপনার হিসাব। আল্লাহর হিসাব না বাবা, আপনার আমার হিসাব। এই জন্য আল্লাহ বলতেছেন তোমার হিসাবেই তোমাকে জাহান্নাম দিব। কিতাবে আসছে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ বলে মাফ করবে, শিরকের গুনাহ মাফ করবে না। মদিনার নবীর মারফতে এলান দিয়ে বলেছেন, অপরের হক না নিয়ে শিরকের গুনাহ না করে যদি কোনো বান্দা উহুদ পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর দরবারে আসে, আমি আল্লাহ সাগর পরিমাণ ক্ষমা নিয়ে বান্দার সামনে উপস্থিত হব। সুবহানাল্লাহ পড়বেন না? শর্ত দিয়েছে শিরকের গুনাহ করবি না, বান্দার হকের গুনাহ আনবি না। বান্দার হকের কথা আপনারা অনেক শুনছেন, ওটা রাখলাম। শিরকের গুনাহ আল্লাহ, এটা তো আপনার হক, আপনি শিরকের গুনাহ মাফ করবেন না কেন? বান্দার পকেট মারছি আর কি আমি, এই জন্য আপনি বান্দার গুনাহ মাফ করবেন না, এটা বুঝলাম। আপনার হক মারছি, আপনি তো আরহামুর রাহিমিন, আপনি এই শিরকের গুনাহ মাফ করবেন না কেন? মাফ করে দিলেই তো পারেন। আল্লাহ বলবেন, বান্দারে আমি আল্লাহ শিরকের গুনাহ মাফ করব না, আমার হিসাবে নয়, তোমার হিসাবে আমি শিরকের গুনাহ মাফ করব না। ও আল্লাহ, আমার হিসাবে আপনি শিরকের গুনাহ মাফ করবেন না, ব্যাপারটা বুঝলাম না, আপনি বুঝাইয়া দেন। আল্লামা তানবী রহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহ সব গুনাহ মাফ করবে, আমার আল্লাহ শিরকের গুনাহ মাফ করবে না। তার কারণ কি? বলে কারণ বোঝার জন্য বাংলাদেশের মানুষদেরকে বাংলাদেশের উদাহরণ দেওয়া লাগবে, তাহলে বুঝবে। মহিষখালী এলাকার মুসলমান, একজন মাত্র মুসলমান এই এলাকার মধ্যে গরিব আছে। সেই মানুষটা রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, ভ্যান চালায়, অথবা মাটি কাটে, অথবা লবণের মাঠের মধ্যে কাজ করে। এরকম দিনমজুরি কাজ কর্মওয়ালা মানুষ আছে না নাই? মানুষটা সকালবেলা গোসল করে বাসা থেকে বের হইল, হালকা কিছু নাস্তা করে বাসা থেকে বের হইছে। সারাদিন রোদের মধ্যে, উত্তপ্ত রোদের মধ্যে জইলা বান্দা বিকেল বেলা ঘরে এসেছে। বান্দার পেটের মধ্যে বড় ক্ষুধা, বাসার মধ্যে আইসা বান্দা 2 লোকমা খাবার খাবে। আইসা দেখে বান্দার ঘরের মধ্যে খাবার রেডি হয় নাই, কেউ খাবার রান্না করে নাই, তার বিবির কোনো খবর নাই, বাচ্চা কাচ্চা কোথায় গেছে খবর নাই। সকালবেলা যে উঠোনের মধ্যে তার গোসলখানার মধ্যে লুঙ্গি রেখে গেছিল, সেই লুঙ্গিটা এখনো ধোয়া হয় নাই, বা তরকারি কিছুই রান্না করা হয় নাই। তার বিবি গাছতলায় বৈশা বৈশা টিকটক চালাইতেছে, ফেসবুক চালাইতেছে। এরকম কতগুলো বউ আছে না? যে কোনো কর্মজীবী একজন ক্ষুধার্ত মানুষ, যিনি সারাদিন কাজকর্ম করে বাসায় ফিরেছে, বাসায় এসে যদি দেখে এই হালত, বলেন তো তার মাথায় রাগ উঠবে কি উঠবে না? রাগ উঠবে, ঠিক। বউকে গালি দিবে, কিছু শব্দ চয়ন করবে, কর্কশ শব্দ বয়ান করবে। তারপরে সে নতুন বাজারে গিয়ে, মহিষখালী গোরখঘাটায় গিয়ে, বা মাদ্রাসার ক্যান্টিনে গিয়ে হলো কিছু চেয়ে খেয়ে পেটটাকে আরাম দিবে। যে বউয়ের লগে বিকালবেলা ঝগড়া, সেই বউয়ের লগে পরের দিন আবার বালা হয়ে গেছে, সংসার ভাঙবে না। আর একটা মানুষ আবার এমন পাওয়া গেছে যে বান্দা কোটিপতি বা লখপতি বা ফকির, যেইটাই মনে করেন না কেন,
সকালবেলা বাসা থেকে বের হইল, বিকালবেলা বাসায় আয়সা দেখে শুধু ভাত রান্না করেছে এমন না, বরং তার বিবি তার জন্য বিরিয়ানি রান্না করছে। কাপড় শুধু তার বিবি ধুইছে এমন না, ওই বান্দি সেই বান্দার কাপড় ধুইয়া আয়রন কইরা রাখছে, ইস্ত্রি কইরা রাখছে। বাচ্চা কাচ্চারে তেল মাইকা তেল তেলনে কইরা রাখছে, উঠোনটা সুন্দর করে ক্লিন করে রাখছে, সমস্ত কিছু পরিপাটি করে রাখছে। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটা হলো ওই মহিলাটা স্বামীর ভালোবাসার মধ্যে বাঘ বসাইছে, অন্য একটা আলগা বেড়ার লগে সেই মহিলা একটু পরকীয়ায় জড়াইছে। আমি তো কসম করে বলতে পারবো, পৃথিবীর কোন পুরুষ যার ভিতরে অন্তত কিঞ্চিত পরিমাণ গায়রত আছে, গায়রতওয়ালা পুরুষটা কখনো এই মহিলাকে আর রাখবে না, 3 তালাক দিয়ে বাসা থেকে বের করবে। বলো হুজুর কেন বের করবে? সে তো বিরিয়ানি রান্না করলো। কেন বের করবে? সেই তো কাপড় ধুইয়া আয়রন কইরা রাখলো, সেই তো ঘর সুন্দর করে সাফাই করে রাখলো। বলে যত কাজকর্ম করুক না কেন, স্বামীর ভালোবাসায় শিরিক করেছে সেই বান্দি আর ঘরের মধ্যে থাকার যোগ্যতা রাখে না। ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তোমার হিসাবে শিরিকের গুনাহ মাফ করব না, আমার হিসাবে নয়। একজন বান্দা ফজর পড়লো না, আমার আল্লাহ জোহরের মধ্যে তারা ডাক দিছে। জোহর পড়লো না, আমার আল্লাহর অভিমান হইছে, আসর ডাক দিছে। আসর পড়লো না, আমার আল্লাহ মাগরিবের মধ্যে বান্দারা ডাক দিছে, ওরে বান্দা আয় আয় আয়, মাগরিবের সময় আইলা না, এশারের সময় আসু। প্রথম দিন আসলা না, আমার আল্লাহর রাগ উঠেছে। আপনাকে আমার আল্লাহ তালাক দিয়া বান্দার লিস্ট থেকে বের করে নাই। আমার আল্লাহ আপনাকে পরের দিন আবার সংসার রক্ষা করার জন্য নতুন করে নতুন সূর্যের আলো দেখালো, নতুন করে আমার আল্লাহ সুযোগ দান করলো। এর পরের দিন আমার আল্লাহ আবার সুযোগ দান করলো। আপনি 1 বছর রোজা রাখেন নাই, আমার আল্লাহর রাগ উঠেছে, অভিমান করেছে, আপনার লগে গুসা হয়েছে। গুসা হওয়ার পরে আপনাকে মেরে ফেলে নাই, আমার আল্লাহ নতুন করে সংসার করার জন্য পরের বছর নতুন রোজা আপনাকে দান করলো। 2 বছর রোজা রাখলেন না, আমার আল্লাহ রাগ করলো, অভিমান করলো। 1 বছর আপনি হজ করলেন না, আমার আল্লাহ পরের বছর হজ করার সুযোগ দান করলো। 3য় বছর আবার আমার আল্লাহ হজ করার সুযোগ দান করলো। এইভাবে আল্লাহর আপনার উপরে যাকাত ফরজ হইল। আপনি লাখপতি হইছেন, 1 লাখের উপরে আপনি যাকাত দেন নাই, আমার আল্লাহর রাগ উঠেছে। আমার আল্লাহ চাইলে তো বলতে পারতো, ল্যাংটা হইয়া দুনিয়ায় আইছিলি, তোর কাপড়ের মধ্যে কোনো কাপড় ছিল না, কাপড়ের মধ্যে কোনো পকেট ছিল না, আবার পকেটের মধ্যে কোনো টাকাও ছিল না। আমি আল্লাহ তোর মতো ফকিরা গুনার ফকির আমি আল্লাহ ধনী বানাইলাম, আমি আল্লাহ তোর লাখপতি বানাইলাম। তুই আল্লাহ, আমি আল্লাহর যাকাত দেশ নাই, আমি আল্লাহ অভিমান করলাম। ঠিক আছে, তোর 1 লক্ষ টাকা কায়দা নেই নাই, পরের বছর আমি আল্লাহ তোর লাখপতি থেকে কোটিপতি বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। একজন বান্দা অপর দিকে দেখা গেছে যে বান্দা নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত করলো, তাসবিহ তাহলিল করলো, জিকির করলো, যাকাত দিল, সব ইবাদত গুলো বান্দা করলো। কিন্তু বান্দা আল্লাহর ইবাদতের পাশাপাশি গায়রুল্লাহকে গিয়ে একটা সিজদা দিল। আছে না? আপনার বিবি সব ভাত তরকারি রাঁধলো, একটা মাত্র আলগা বেড়ার লগে লাইন মারলে যেমন আপনার সহ্য হয় না, আমার আল্লাহ বলে বান্দারে দুনিয়ার সমস্ত গুনাহ মাফ করব, শিরিকের গুনাহ মাফ করব না। কেন জানো? বলো তোমার ভালোবাসায় যেমন তোমার বিবি শিরিক করলে সেই বিবি যেমন ঘরে রাখো না, আমি আল্লাহর ভালোবাসার সাথে গায়রুল্লাহর সাথে যখন শিরিক করেছো, আমি আল্লাহ তোমার হিসাবে তোমার মতো বান্দাকে জাহান্নাম দিব। ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ শিরিকের গুনাহ মাফ করবেন না। শোনা যাচ্ছে নতুন নতুন এই সমস্ত কাজকর্ম আপনারা করতেছেন, আমরা শুনতেছি। এই গুনাহ বাবা করবেন না, আল্লাহ মাফ করবে না, আপনার হিসাবে আল্লাহ আপনাকে মাফ করবে না। এই সমস্ত বিষয়ে বিতাফসিল আপনাদের সামনে অতীতে আলোচনা অনেক হয়েছে, তাই আমি ওইদিকে যাচ্ছি না।
একজন বান্দা নেককার হয়ে আল্লাহর বাড়ি যাওয়ার জন্য বেশি কিছু করতে হবে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলেন, একজন বান্দার জন্য জান্নাত কনফার্ম হওয়ার জন্য সেই বান্দা সব সময় তার সমস্ত কাজের মধ্যে আল্লাহ তাআলার উপস্থিতিটা স্বীকার করলেই বান্দা জান্নাতি হওয়ার জন্য যথেষ্ট। বলে সমস্ত কাজ করব আল্লাহর জন্য, যা করব জিকিরে আর ফিকিরে করব, সেই বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বুখারী শরীফের বর্ণনায় এসেছে, কাজটা করতেছেন, ওই কাজটা ভালো না খারাপ নিজে নিজের অন্তরকে ফতোয়া জানতে চাবেন। আল্লাহ আমার এই কাজের মধ্যে সন্তুষ্ট হচ্ছে কিনা অন্তরকে জিজ্ঞাসা করবেন। অনেক মুফতির চাকরি চলে যাবে, মুফতির কাছে আর ফতোয়া জানতে চাইতে হবে না, আপনার অন্তরে ফতোয়া দিতে পারবে। বলেন তো দেখি, আমরা নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? হজ করব কার জন্য? জিকির আজকার দান খায়রাত করবো কার জন্য? এই কাজগুলো খারাপ না ভালো? বলেন এবার। বিড়ি খাবো কার জন্য? সিগারেট খাবো কার জন্য? সুদ খাবো কার জন্য? ঘুষ খাবো কার জন্য? আপনি গোরাঘাটা মাদ্রাসার মোহতামিম শাহ হুজুরের কাছে, আজকে মাহফিলের সভাপতি শাহ হুজুরের কাছে গেছেন, হুজুর বিড়ি খাওয়া জায়েজ আছে নি? জিজ্ঞাসা করলেন, কারণ আপনি জানেন না। এই জন্য আপনি নিজে নিজেকে জিজ্ঞাসা করেন তো, আমি যদি বিড়ি খাই আল্লাহ খুশি হবে না নারাজ হবে? অন্তরে বলবে নারাজ হবে, আর মুহতামিম শাহ হুজুর লাগবে না, অন্তরেই বলবে তাইলে বিড়ি খাওয়া জায়েজ না। হুজুর সুদ খাওয়া জায়েজ না? না জায়েজ। আবার অন্তরে জিজ্ঞাসা, আচ্ছা আমি যে সুদ খাইলাম আর কি, আল্লাহ আমার এই কাজের মধ্যে সন্তুষ্ট হলো না বেজার হলো? নিশ্চয় বেজার হইল, তাইলে না জায়েজ। ইস্তাফতি কালবাক, আপনি আপনার অন্তর থেকে ফতোয়া জিগান। আব্দুল কাদের জিলানী বলে, বান্দারে যা করবা আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহ তাআলার জন্যই করো। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, আল বুগদু লিল্লাহ ওয়াল হুব্বু লিল্লাহ। যদি কোনো মানুষকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসবো, যদি কোনো মানুষকে ঘৃণা করি আল্লাহর জন্য ঘৃণা করব। এতটুকু মেন্টালিটি যদি কোনো বান্দার ভিতরে ঢুকার মতো ঢুকা যায়, আমি কসম করে বলবো, আইল ঠেলাঠেলি, সীমা ঠেলাঠেলি, অপর কোন মাইয়ার বিবাহ নামক বন্ধনকে বনি দিয়া আর তাবিজ কবজ কইরা একজন মানুষ আর একজন মানুষের গুম কখনো হারাম করতে পারবে না, ঠিক কিনা? আমাদের সমাজের যত বেদী, সমস্ত বেদির মূল কারণ হলো আল্লাহ তাআলার আযাবকে অস্বীকার করা। আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি, আপনার পকেটে 1000 টাকা আছে, আপনি পকেটের দিকে এমনি তাকায় রয়েছেন, তাকানো থাকা অবস্থায় আমি আপনার পকেট থেকে টাকা চুরি করতে পারবো? কারণ আমি জানি যে আপনি দেখেন, জানেন এই অবস্থায় আমি টাকা নিলে আমার পিঠের হাড্ডি ঠিক থাকবে না, এটা আমি জানি। আমি জানি যে এই টাকা চুরি করলে আমার সম্মানহানি হবে, এই জন্য আমি চুরি করলাম না। আপনার পাওয়ার সম্পর্কে আমার বিশ্বাস এবং ইয়াকিন আছে, এজন্য। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলে প্রত্যেকটা মানুষ গুনাহ করে কি জন্য? বলে সেই মানুষটা যখন গুনাহ করে, গুনাহরত অবস্থায় বান্দাটা নাস্তিক থাকে, এই জন্য বান্দা গুনাহ করে। মানে সে বিশ্বাস করতেছে আমাকে এই জিনিসটার কারণে আল্লাহ মাইর দিবে, এটা আমার বিশ্বাস হয় না। আমি চুরি করতেছি, এই চুরি দেখনেওয়ালা একজন আল্লাহ আছে আমার মনে হয় না। আল্লাহ আছে এটা যদি বিশ্বাস করত, কেন যেন মনে হয় আল্লাহ দেখতেছে, এটা যদি কোনো মানুষ বিশ্বাস করত, একটা বান্দার জন্য আর পুলিশ বাহিনী, র্যাব বাহিনী লাগতো না, অটোমেটিক্যালি সমস্ত গুনাহের পাতা শীতের পাতার মতো এমনি জড়ে পড়ে যেত, ঠিক কিনা? এই জন্য বাবা দুনিয়ার মধ্যে যেভাবে চলেন না কেন, নরম নরমিয়তের সাথে জিহ্বা নরম করে জিকিরে ফিকিরে চলেন, তাবলীগ ওয়ালা থেকে সবক নেন। আমি অনেক ছোট, রাঙ্গুনিয়া এলাকার একজন বড় আল্লাহর ওলি, ওই ওলির দরবারে গেছি। আমার বয়স 5 বছর 7 বছর, এর চাইতে বেশি হবে না, ওই রকম বয়সের মধ্যে একজন ওলির দরবারে গেছি।
ওনার নামটা আমার ক্লিয়ার মনে নাই, তবে হাটহাজারী মাদ্রাসার সিনিয়র উস্তাদ আল্লামা কারি মঈনুদ্দিন শাহ হুজুর রহমতুল্লাহি আলাইহির সম্মানিত আব্বাজান ছিলেন তিনি। তিনার দরবারে যাওয়ার পরে আমার সাথে আরো কয়েকজন ছিল। তখন এক মাওলানাকে ধরে বলতেছে, মাওলানা কোথায় যাবেন? বলে একটা কাজে যাব। বলে আপনাকে একটা সবক দেব, সবকটা আপনি মনে রাখবেন, সবকটা সবসময় আমল করবেন। হুজুর কি এমন সবক দেবেন? দেন। বলে প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে তুমি আল্লাহ পাক মৌলায়ে পাকের জিকির করবা, একটা নিঃশ্বাসও বাদ দিবা না। প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে আমার আরশ আল্লাহর মালিকের জিকির করবা। বলো হুজুর নিঃশ্বাসে নিঃশ্বাসে জিকির করলে কেমনে কথা বলবো? কথা বলার সময় তো আর নিঃশ্বাসে নিঃশ্বাসে জিকির করা যায় না। হুজুর বলতেছে, এখনো পর্যন্ত কথাটা আমার কানে বাজে। হুজুর বলতেছে, যখন তোমার জিহ্বা মাওলায়ে পাকের জিকিরে যখন অভ্যস্ত হয়ে যাবে, ঘুমের মধ্যে জিহ্বাটা নড়তে নড়তে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে। সুবহানাল্লাহ। চেতনা থাকা অবস্থার কথাটা বাদেই দাও, ঘুমন্ত অবস্থায় আল্লাহর জিকির করবে, আল্লাহর স্মরণ করবা। বলে হুজুর কিভাবে করব? বলে নিঃশ্বাস নেওয়ার সময় বলবে আল্লাহ, আর নিঃশ্বাস ফেলার সময় বলবা হু। নিঃশ্বাস নেওয়ার সময় বলবা আল্লাহ, আর নিঃশ্বাস ফেলার সময় তুমি বলবা হু। প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে হয়ে যাবে আল্লাহ। নিঃশ্বাসে নিঃশ্বাসে জিকির করা। একজন বান্দা দুনিয়ায় যতদিন থাকবে, দিনে নাকি বিজ্ঞানীরা বলেন একজন মানুষ 24,000 বার নাকি নিঃশ্বাস আদান প্রদান করে, নিঃশ্বাস নাকি ফেলে। যদি কোনো বান্দা আল্লাহর পাকের জিকির প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে একবার করতে পারে, মদিনাওয়ালা নবীর এলান মতে বলে কিয়ামতের ময়দানে আমার উম্মতের আমলনামা যখন পাল্লায় নেওয়া হবে, বান্দার হুসনে আখলাকের পরে সব চাইতে ভারী আমল যেটা দেখা যাবে, ওই আমলটা হলো আমার মাওলায়ে পাকের জিকিরের আমল। জিকিরের আমল বেশি বেশি কেন করবেন বাবা? অন্যতম কারণ হলো যত বেশি জিকির করবেন, মালিকের ইয়াদ, মালিকের স্মরণ আপনার অন্তরে নিমজ্জিত থাকবে। যত বেশি মালিকের কথা অন্তরে স্মরণ থাকবে, দেখবেন যে হরিপদ আর মধুসূদনের বাচ্চা, নাস্তিকের বাচ্চারা আপনার অন্তরের ভিতরে বেঈমানি ফরমালিন ঢুকাতে পারবে না। আপনার দ্বারা হাজার হাজার গুনাহ করা সম্ভব হবে না, নিজেই নিজেকে গুটিয়ে নিতে পারবেন। ঠিক কিনা? শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি নাম শুনছেন? হুজুর নাকি বাথরুমে ঢুকছে, ওনার শাগরেদদেরকে বাইরে দাঁড় করে রেখে, তোমরা একটু দাঁড়াও, আমি একটু বাথরুম থেকে নিজের জরুরতটা সেরে আসি। বাথরুমে গেছেন শামসুল হক ফরিদপুরি সাহেব, সুন্দর সুস্থ সবল মানুষ, বের হয়েছেন, তার সাদা দাড়িগুলো লাল রক্ত দিয়ে বেজে গেছে, তার সাদা রুমাল সাদা জামা লাল রক্ত দিয়ে ভিজে গেছে। শাগরেদরা জিজ্ঞাসা করলো, হুজুর হুজুর কি হলো আপনার? বাথরুমে কি আপনি আচার খেয়ে পড়ে গেছেন? আপনি কি টেপে বাড়ি খেয়েছেন? আপনার কি কোনো সমস্যা হয়েছে? দাঁত কি পড়ে গেছে? কোনো ঝামেলা হয়েছে? বলো না, কিছুই তো হয় নাই। বলে আপনার মুখ থেকে যে রক্ত পড়তেছে। বলে রক্ত কেন পড়বে? বলে হুজুর এই যে আপনার দাড়ি লাল হয়ে গেছে, রুমাল লাল হয়ে গেছে। হুজুর এভাবে দেখলেন, যখন ঠোঁট করলেন, জিহ্বা করলেন, দেখে গেল তার জিহ্বা থেকে ধর ধর রক্ত পড়তেছে। হুজুর রক্ত তো আপনার জিহ্বা থেকে পড়তেছে, জিহ্বা তো ফেটে গেছে, কেটে গেছে, ব্যাপার কি? কি এমন হলো? হুজুর নাকি কেঁদে কেঁদে বলে, ওরে জিহ্বা, তোরে আমি আর কন্ট্রোল করতে পারলাম না। হুজুর নাকি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত নাকি আল্লাহর ইবাদত করে আর জিকিরে নাকি নিমজ্জিত থাকে।
বাথরুমে যাওয়ার আগে হুজুর নাকি নিজের অন্তরে মানাইছে, ওরে শামসুল হক তুমি এরকম বাথরুমের মধ্যে ঢুকবা, সারাটা দিন তুমি মাওলানা পাকের জিকির করো, আমি মানলাম 5টা মিনিটের জন্য বিরতি দিয়ে দাও, 5টা মিনিট তুমি অবসর নিয়ে নাও, আমি বাথরুমের মধ্যে গিয়ে আমি নিজের জরুরতটা সারবো, 5 মিনিট জিকির করবা না। শামসুল হক ফরিদপুরে নাকি বাথরুমের মধ্যে ঢুকছে, ঢোকার পরেও নাকি অন্তর মাইনা নিছে, কিন্তু তার জিব্বা মানে না, জিব্বা নাকি জিকির করতে আছে, ওই জিব্বার বান্দা দইরা রাখতে পারে না। কিতাবের মধ্যে এসেছে তার জীবনীর মধ্যে, বলে বাথরুমের মধ্যে আমার আল্লাহর জিকির করলে তো এটা বিয়াদবি হবে, এহানত হয়ে যাবে। তখন শামসুল হক ফরিদপুরে অবাধ্য জিব্বাকে বাধা দেওয়ার জন্য জিব্বাকে দাঁত দিয়ে কামড়ে ধরছে। জিব্বা নাকি কথা মানে না, তবু নাকি দাঁতের কামড়ের ভিতর থেকে নাকি জিকির করতে আছে। শামসুল হক ফরিদপুরে আরো জোরে চাপ দিল, এক চাপের কারণে জিব্বা নাকি কেটে নাকি মাঝখান দিয়ে ফেটে গেছে। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি বাবা, এইভাবে জিকির করতে বলতেছি ব্যাপারটা এমন না। আমি বলতেছি দুনিয়ার মধ্যে যত আউলিয়া গেছে, যত বড় বড় পীর মাশায়েখ গেছে, তারা এমনি আল্লাহর প্রিয় হয় নাই। প্রত্যেকটা বান্দা আল্লাহর প্রিয় হওয়ার জন্য তাদের জিহ্বাকে আল্লাহর গোলামের জন্য সদা নিয়োজিত রেখেছেন, ঠিক কিনা? যতদূর পারবেন করবেন আর কি। মেঘল মাদ্রাসার সম্মানিত মুহতামিম পরিচালক ছিলেন, প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আজম মুফতি মোহাম্মদ ফৈজুল্লাহ রহমতুল্লাহ আলাই। হুজুর নাকি নুরানিতে মক্তবে যাবে, একদম ছোট, যাওয়ার সময় রাস্তা দিয়ে একটা গাছের পাতা এমনি ছিঁড়তে চাইছে, মানুষ হাঁটার সময় গাছের পাতা ছিঁড়ে না এমনি, ওইভাবে ছিঁড়তে চাইছে। হুজুর নাকি ছিঁড়তে গিয়ে পেছনের দিকে এসে বেহুশ হয়ে পড়ে রয়েছে। হুজুরের পরিবার পরিজন নাকি হুজুরকে উঠাইছে, পানি দিয়ে ছিটাইয়া নাকি হুজুর নাকি সুস্থ করছে। ও ফৈজুল্লাহ, কি হয়েছে তোমার? তোমার কি মাথা ঘুরালো? তোমার কি বমি হয়েছে? অতি রোদে তুমি কি ক্লান্ত হয়ে পড়েছো? কি কারণে তুমি অসুস্থ হয়ে শুয়ে রয়েছো রাস্তার মাঝখানে? বাচ্চা ফৈজুল্লাহ তার পরিবারকে জিজ্ঞাসা করে, আম্মু, ও আমার আব্বু, গাছ কি মানুষের মতো কথা কয়? বলে, না বাবা, গাছ তো কথা বলে না। টিয়া পাখি আর ময়না পাখি মাঝে মধ্যে মানুষের সাথে মানুষের মতো করে কথা বলতে পারে, জিনরাও মানুষের মতো করে মাঝে মধ্যে কথা বলে, কিন্তু গাছ তো কথা বলতে পারে না বাবা। মুফতি ফৈজুল্লাহ বলে, আমি রাস্তা দিয়ে হাইটে যাই, ঝোপঝাড়ের মধ্যখান থেকে একটা গাছের পাতা চিনার জন্য, টান দেওয়ার জন্য হাত বাড়াইলাম। আমি মুফতি ফৈজুল্লাহর মনে হলো হাজার হাজার মানুষ একসাথে বসে আল্লাহর জিকির করলে যে এরকম শব্দ হয়, আমি মুফতি ফৈজুল্লাহ গাছের হাজার পাতা থেকে এইরকম মাওলানা পাকের হাজার জিকিরের শব্দ শুনতে পেয়েছি। এই জন্য বড়জনরা বলে, বাবা যদি দরকার হয় সুন্দরবনের সব গাছ কেটে ফেলো, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটির সমস্ত গাছ কেটে ফার্নিচার বানাও, অসুবিধা নয়, জায়েজ। আর যদি দরকার না হয়, যে মাটিতে বসছেন সেই মাটিতে একটা ঘাস একটা কেন ছিড়বেন না, কারণ আপনি আর আমি গাফেল, আপনি আর আমি বাটপাড়ার মুনাফিক, আল্লাহকে স্মরণ করি না। আমি আর আপনি ব্যতীত আর জিন জাতি ব্যতীত আল্লাহ দুনিয়ার মধ্যে যত জাতি বানাইছে, একদম পাগলা কুত্তা ধরেন না, কুত্তা এলাকায় যে পাগলা কুকুর চলে হাঁটে, সে যে ঘেউ ঘেউ করে, ওই ঘেউ ঘেউ শব্দটা আপনি বুঝেন না। গাছের পাতা যে চুপ করে আছে, গাছের পাতার একটা শব্দ আছে আপনি বুঝেন না। কিতাবের মধ্যে এসেছে প্রত্যেকটা প্রাণী প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আমার আল্লাহর জিকিরে নিমজ্জিত থাকে। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। তো নিজে জিকির করবেন না, আর একটা জিনিস জিকির করতেছে রে, শুধু শুধু কেন ছিড়বেন? কি দরকারটা আছে? লাগলে আপনি সমস্ত গাছ কেটে ফেলেন, লাগতেছে, যখন লাগতেছে না একটা গাছের পাতাও ছিড়বেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? মুফতি মুহাম্মদ ফৈজুল্লাহ নাকি সাকারাতের বিছানায় শোয়া,
চট্টগ্রাম শহরের বড় ডাক্তার সাহেব আইসা নাকি মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর উপরে নাকি সিনার মধ্যে নাকি যন্ত্র লাগাইছে। তার বক্তকুলার মেকল মাদ্রাসার শাগরেদ আর হযরতের মেয়ে জামাতারা যারা যারা আছেন সবাই উপস্থিত হয়েছে। মুফতি ফয়জুল্লাহ বুঝি দুনিয়া থেকে চলে যাবে, হযরত সাকরাতের বিছানায় শোয়া। হযরতের হাত নড়ে না, পা নড়ে না, জিহ্বা নড়ে না, চোখ নড়ে না। বান্দার নিঃশ্বাস ছোট ছোট করে আদান প্রদান হয়। ইমার্জেন্সি ডাক্তার নিয়ে আসা হলো চট্টগ্রাম শহর থেকে। ডাক্তার আয়েশা কানের মধ্যে হেডফোনের মতো লাগাই যে ওই রকম যন্ত্রটা লাগাইছে। যন্ত্রের অপর প্রান্তটা নাকি মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সিনার মধ্যে লাগাইছে। মুফতি ফয়জুল্লাহর সিনার মধ্যে যন্ত্র লাগানোর পরে মুফতি ফয়জুল্লাহর সিনার থেকে এমন শব্দ আসলো, ওই বান্দা ডাক্তার সাহেব আপনাকে বেহুশ হইয়া পিছনের দিকে নাকি পড়ে গেছে। এলাকার সমস্ত মানুষেরা লেবু পাতা শুকাইয়া আর লেবুর রস খাওয়াইয়া ওই ডাক্তাররা নাকি সুস্থ কইরা এলান দিল, ওরা ডাক্তার অপর বান্দারে সুস্থ করতে এসেছো, এখন তো নিজেই অসুস্থ হয়ে পড়লা। মুফতি ফয়জুল্লাহ বাইচা আছে না মইরা গেছে একটু করে কও। মুফতি ফয়জুল্লাহর ব্যাপারে ডাক্তার বলে, বান্দারে মুফতি ফয়জুল্লাহর শরীর মইরা গেছে, ভিতরে এখনো ওজান আছে, এখনো প্রাণ আছে। বলে তুমি কেমনে বুঝলা? বলে হাজার লক্ষ কোটি মানুষ একসাথে বইসা আল্লাহ আল্লাহ জিকির করলে যে এরকম শব্দ হয়, আমি মুফতি ফয়জুল্লাহর বুকের মধ্যে যন্ত্র লাগাইয়া হাজার মানুষের জিকিরের শব্দ শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। বড়রা বড় হয়েছেন, প্রতি কাজের পেছনে আল্লাহ তাআলার জাতি অস্তিত্বকে স্বীকার করে। আপনি যত বেশি আল্লাহ তাআলার উপরে বিশ্বাসী হতে পারবেন, তত বেশি আপনি দুনিয়া এবং আখিরাতে কল্যাণ কামাই করতে পারবেন, তত বেশি দুনিয়া বিমুখতা আপনার ভিতর থেকে চলে যাবে। দুনিয়া কামাই করা আপনার জন্য হারাম না, কামাই করেন হালাল, তবে হালাল ভাবে কামাই করেন, তখন ওই দুনিয়া কামানোটাও আখিরাতের কামাই হিসাবে আল্লাহ আমলনামায় লিখে দিবেন। রিক্সা চালাবেন, আপনার নিয়ত হলো আজকে রিক্সা চালাচ্ছেন, সন্ধ্যাবেলা 500 টাকা কামাবো, নতুন বাজার বৈশা জুয়া খেলবো, এটা আপনার নিয়ত। তাস খেলা খেলবো, এটা আপনার নিয়ত। প্রত্যেক পেডেলে পেডেলে গুনাহ লেখা হবে। আপনার নিয়ত হলো আজকে 500 টাকা কামাবো, মা বাবার জন্য ওষুধ দাবাই নিয়ে যাব, বিবি বাল বাচ্চার জন্য চাল আর ডাল নিয়ে যাব, তেল নিয়ে যাব, এটা আপনার নিয়ত। প্রত্যেক পেডেলে পেডেলে আল্লাহ তাআলা জিকিরের চাইতে আরো বড় সওয়াব দান করবে। নিয়তের উপরে ডিপেন্ডেন্ট কি কাজ করবেন না করবেন। নিয়ত দ্বারা আল্লাহ তাআলা সমস্ত কাজের গতিপথ চেঞ্জ করে দিবেন। আপনি কোন নিয়তে কি করতেছেন, নিয়তের পরিবর্তন ঘটেছে। অনেক ক্ষেত্রে দেখবেন ইবাদত আপনার জন্য গুনাহে পরিণত হয়েছে শুধুমাত্র নিয়তের কারণে। এরকম ইবাদত আছে না? আছে না? উদাহরণ দিলে বুঝবেন, না হয় বুঝবেন না। নিয়ত 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 কি জিনিস? হালকা একটা মনের ভাবের কারণে ইবাদতের কি আসমান জমিন পার্থক্য হয়। কয়েকটা উদাহরণ নেন। মানুষ একটা মক্কা শরীফের মধ্যে তাওয়াফ করতেছে, উদাহরণ দিচ্ছি। আমরাও তাওয়াফ করতেছি, উদাহরণ দিচ্ছি। আমি একটা তাওয়াফ করে দ্বিতীয় তাওয়াফ আর করতে পারি না, বলে ফুরাই গেছে। ওই মানুষটা দেখতেছি এক দৌড়ে 7টা তাওয়াফ করে ফেলছে। উড়ি বাইশটি বাবা, এটা মানুষ না গোড়া। মনে করছি যে তাওয়াফ শেষ, আবারও শুরু, 14টা তাওয়াফ করছে। মনে করছি শেষ, আবার শুরু, 21টা তাওয়াফ করছে। তার কাছে দৌড়াই গেলাম, ও ভাই তোমার মতো ইমানের জজবা তো আমার নাই, একটু দোয়া করো আল্লাহ তাআলা যাতে আমাকে ইমানে এরকম পাওয়ার দেয়। তোমার যে শক্তি কই মাসুরটিকে ফরান, যেভাবে দৌড়াইলা এরকম ইমানে বলতো আমার নাই। আল্লাহর ঘরের দিকে তাকাইয়া একটা আমার জন্য দোয়া করো, আল্লাহ আমাকে মাফ করে দেয়। আমার অন্তরে বিশ্বাস হচ্ছে কেন যেন তোমার তাওয়াফ আল্লাহ কবুল করছে। এক দৌড়ে তুমি 21টা তাওয়াফ করে ফেলাইছো, নিশ্চয় আল্লাহ কবুল করবে। তিনি আমার দিকে তাকাইয়া বলল, তাওয়াফ কখন করছি? এই যে একটু আগে করলেন, দেখলাম। হত্যা তাওয়াফ বুঝি দি, তুই দেখুস না? এই যে এখন দেখিলেন তো তাওয়াফ বুঝছেন,
আর হত্যা দাও যদি এরা আমার হরল উঠলো সাবি রুমো সাবি লটকারে কিলাম দে এবার হইত কুড়িয়ে ঘুরে গিয়ে উঠলো যাই না ভারি দিয়ে আর ঘুরি ঘুরিবে তো দিয়ে না। চাবি খোঁজার নিয়তে আপনি তাওয়াফ 7টা 14টা 21টা তাওয়াফ করলেন, আপনি চাবি পাবেন কি পাবেন না আমি জানি না, কিন্তু আল্লাহ পাবেন না আমি কসম করে বলবো। নিয়তের মধ্যে হালকা পরিবর্তন ঘটাইয়া আপনি নিয়ত করলেন আমি আল্লাহর জন্য তাওয়াফ করব, আর ঘুরে ঘুরে চাবিটাও যদি পাই তাইলে ভালো নূর নালা নূর। হালকা মাত্র নিয়তের মধ্যে পরিবর্তন ঘটালেন, আল্লাহ রব্বুল আলামিন 7টা তাওয়াফ 14টা তাওয়াফ 21টা তাওয়াফকে আমার আল্লাহর নেকিতে রূপান্তরিত করে দেবেন। হালকা নিয়তের কারণে কদ্দুর আসমান জমিন পার্থক্য হয়। একজন মানুষ সকালবেলা দরজা খুললো জানালা খুললো, সেই বান্দারে জিগাইলাম সকালবেলা দরজা আর জানালা খুললা কেন? বলে আলো বাতাস ঘরে ঢোকানোর জন্য দরজা আর জানালা খুললাম। সেই বান্দা আলো বাতাসটা পাবে ঠিক আছে, কিন্তু সেই বান্দা কোনো সোয়াব পাবে না। আর একজন সাদা দাড়িওয়ালা মুরব্বীরে জিগাইলাম, ও সাদা দাড়িওয়ালা মুরব্বী তুমি সকালবেলা দরজার জানালা আর তুমি দরজা জানালা কেন খুললা? মুরব্বী এলান দিয়ে বলল, হুজুর দুপুরবেলা মুয়াজ্জিনের আযানের শব্দ আমার কানে ভেসে আসার জন্য আমি দরজার জানালা খুললাম। এই বান্দা নিজের দরজা জানালা খোলার সময় আযানের কথাটা তার নিয়তের মধ্যে আনলো, দরজাটা খোলাও হলো, আযানের শব্দটাও ফিরে আসলো, দরজা ধরার মাধ্যমে নেকি আল্লাহ দান করলো, আর আলো বাতাসটা বান্দা তার জন্য ঘরের মধ্যে মাগনা এবং ফ্রিতে পেয়ে গেল। সুবহানাল্লাহ। হালকা নিয়তে পরিবর্তন। মহিষকালী ফকিরাগুনা এলাকায় আসছি আমি। আগামীকাল এখানে থাকলাম, আজকেও আছি, মনে করেন মুকিম। আগামীকাল থাকবো এই জায়গায়, উদাহরণ দিচ্ছি। আজকে আমি এই জায়গায় আইসা মনে করেন মুসাফির না মুকিম, 4 রাকাত ফরজ নামাজ পড়লাম, এশারের নামাজ। 4 রাকাত ফরজ নামাজ পড়তে আমার 5 মিনিট লাগছে। কত খেয়াল করিবেন নয়তো বুঝিবেন। 4 রাকাত ফরজ নামাজ পড়তে 5 মিনিট লাগছে। পরের দিনে এই এলাকার মানুষের আমাকে ধরে বলে, হুজুর চট্টগ্রাম থেকে আইছেন, আজকে এশারের নামাজটা আপনি পড়াইয়ে দেন। তো আমি বললাম বালা না, এদম মুসল্লি কোনোদিন ন দেখি।